আজকে আমরা যে পবিত্র মাসে বসেছি আল্লাহর ঘর মসজিদে, এই মাসটা আমার আল্লাহর কাছে সমস্ত মাসের থেকে অধিক দামি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যান্য মাসের চাইতে এই যেই মাসটা বসেছি, এই মাসের নাম কি? জিলহজ। জুড়ে বলেন, মাসের নাম কি? জিলহজ। এই জিলহজ মাস এমন একটি মাস যে মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলগুলো সমন্বয় করে একটা প্যাকেজ আকারে এই মাসে আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে আমলগুলো জানতে হবে এবং কি কিছু আমল আমাদের আছে, এইগুলো আদায় করতে হবে। তো মূল পয়েন্টে আলোচনার ভিতরে প্রবেশ করব, যেহেতু আমাদের সময় অল্প। আমরা প্রথমেই দেখব পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, নিশ্চয় মাস সমূহের মধ্যে আল্লাহর গণনা অনুযায়ী 12টি মাস আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের গণনা আর আল্লাহর গণনা এক নাকি দুই? এক নাকি দুই? আল্লাহর বান্দা আমরা আল্লাহর গণনা অনুযায়ী পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে মহান মালিক তিনি বলতেছেন, আমার গণনা অনুযায়ী মাস হলো 12টি। এই 12 মাসের মধ্যে আমার আল্লাহ সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আরো বলতেছেন, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ সম্মানিত করেছি 4টি মাসকে। বলেন সুবহানাল্লাহ। কয়টি মাসকে? 4টি মাসকে। আমাদের জানতে হবে এই 4টি মাস কি কি, জানার দরকার আছে না? এই 4টি মাস কি কি? 4টি মাস সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে সহিহ বুখারীর 4662 নাম্বার হাদিস। কয় হাজার? 4662 নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার হলো আল্লাহর গণনা অনুযায়ী রজব মাস। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা জানলাম পবিত্র কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলে 12টি মাস, 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। আমার নবীজি সহিহুল বুখারীর ভিতরে এসেছে, নবীজি বলতেছেন 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস আল্লাহর দরবারে প্রিয়, সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। তো এখন আমরা জানবো এই 4টি মাসের মধ্য থেকে কোন মাসটি সব থেকে বেশি সম্মানিত। 4 মাসের মধ্যে কোন মাস সব থেকে বেশি সম্মানিত? আমরা যদি এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে জানি তাহলে আমল করার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক কিনা বলেন? যে কোন মাসটা কেমন সম্মানিত, কার থেকে বেশি সম্মান, কার বেশি, এটা জানলে আপনি আমলের ভিতরে ঝুঁকতে পারবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। আমার নবীজি 4টি মাস উল্লেখ করে দিয়েছেন। এরপরে আসেন যে ইবনে মাজার 3931 নাম্বার হাদিস, 3931 নাম্বার হাদিস থেকে আমরা জানবো এই 4 মাসের মধ্যে কোন মাস সব থেকে সম্মানিত। এইখানে আসতেছে আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের সরদার নবী তিনি বলতেছেন, এই 4টি মাসের মধ্যে জিলহজ মাসটি হলো সব থেকে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা এই জিলহজ মাসে মসজিদে বসেছি। আপনি বলেন এই জিলহজ মাসে মসজিদে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? খুশি কম না বেশি? খুশি হলে আরেকটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এবার আসেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাসের মধ্যে 1 মাস কয় দিনে? 30 দিন অথবা 29 দিন, নাকি বলেন?
কিন্তু জিলহজ মাসটা আমরা ধরলাম, ধরেন 30 দিন, 28 দিনও হতে পারে, 29 দিনও হতে পারে। আসলে বেশিরভাগ জিলহজ মাস 28 দিনে হয় না, এরকম আমাদের কমই পড়ে না, কি বলেন? তো যাই হোক, এই জিলহজ মাসের ভিতরে কোন কোন দিন আল্লাহর কাছে মাসের চাইতেও প্রিয় আমাদের জানার দরকার আছে না নাই? এবার আমরা জানবো যে 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, 4 মাসের মধ্যে 1 মাস জিলহজ সম্মানিত। এই জিলহজের ভিতরে ধরলাম 30 দিন, 30 দিনের মধ্যে কোন কোন দিন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, এটা আমরা দেখার জন্য পবিত্র কোরআন থেকে দেখব। এর আগে আমরা একসাথে বলবো আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। والفجر وليال عشر والشفع والوتر هل في ذلك قسم لذي حجر বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার মুমিন মুসলমান, দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ ওয়াল ফাজরি, আমি আল্লাহ কসম করে বলতেছি। এরপরে বলে ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর এই আয়াতে বলতেছেন যে কসম সেই 10 রাতের। কোন 10 রাতের? 10 রাতের কসম করে বলতেছেন। সহিহ বুখারীর 969 নাম্বার হাদিসের ভিতরে আমার নবীজি বলতেছেন, এই 10টা রাত হলো জিলহজের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানলাম যে 4 মাসের মধ্যে সম্মানিত মাস জিলহজ। জিলহজের 30 দিনের মধ্য থেকে প্রথম 10 দিন সহিহ বুখারীর হাদিস অনুযায়ী প্রথম 10 দিন হলো সব থেকে আল্লাহর দরবারে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা